মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ইস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 9:30, মেয়ে চলে গেছে স্কুলে, আর আমি বাজারে গেছিলাম আজকে আবার অনেকদিন পর, কিন্তু বাজারে ছিলাম কিছু পাইনি, এই যে শুধু একটু টমেটো আর ধনেপাতা আর লেবু নিয়ে এসেছি। আজকে বাজারে মাছও বসেনি, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম মেয়েকে স্কুলে দিয়ে তারপরে তুমি একটু মাছ নিয়ে আসো। আর তোমাদের তো আগেই তোমাদের সকালবেলা টিফিনটা শেয়ার করেছিলাম, অবশ্য ফেসবুকে করেছি, ইউটিউবে নয়। তো কি টিফিন করেছি তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা দেখবে। আর অনেক দিন পরেই ওই টিফিনটা করলাম, মেয়ের অনেক দিন ধরে বায়না ছিল যে মা আমি ওইটা খাবো, তো সেটা বানিয়েছি। সেটা কি বানিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যারা যারা ফেসবুকে দেখেছো তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর তোমরা এরকম করে খাও কি না ভাতটা তোমাদেরকে বলেও দিলাম। তো বুঝতেই পারছো তোমরা কি করেছি। তো চলো এখন চা করে, আর মা এখনো ওঠেনি, মা উঠবে। তো রান্না বান্না কি হবে এখন সেটাই ভাবছি, তো দেখা যাক কি হয় না হয়। তো চলো, আর এখানে পিছনে দেখছো দিয়ে গেছে হচ্ছে স্যার, কালকে দিয়েছে ঠেকুয়া, এটা হচ্ছে দিদিদের ওপরে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের আর নেই, অল্প কটা আছে, আমি কালকে খুলেই মাত্র খেয়ে নিয়েছি একটা। তারপরে তোমাদের দাদাভাই খেয়েছে, মা খেয়েছে, দিদি খেয়েছে, সবাই খেয়েছে। তোমরা কারা কারা ঠেকুয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর প্রচুর ঠেকুয়া এসছে, আরও আছে, ফ্রিজে আছে অবশ্য। তো এই হচ্ছে ঠেকুয়া, আর বেশ ভালো বানায় আন্টি, খুব ভালো বানিয়েছে। এখনও মেয়ের আন্টির দেওয়া বাকি আছে, ব্লগে বললাম তাড়াতাড়ি নিয়ে আসবে আজকে। কালকে আমি শুনছিলাম, জানি না আন্টির মার শরীর খারাপ, মেয়ে বলছিল, কারণ কালকে আন্টির সাথে কথা বলার সময় পাইনি, ঘর প্রচণ্ড অগোছালো হয়েছিল, ঘর গোছাচ্ছিলাম। আর বুঝতেই পারছো ঘর গোছানো প্লাস আমার খুবই একটা বড় সমস্যা পড়েছি আমি আমার ফোনটাকে নিয়ে, এই ফোনটাকে নিয়েই। কেননা আমার এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগছে না, আমি জানি না কেন। তো মানে কি বলবো, কেমন একটা যেন হচ্ছে মাঝে মধ্যে। কালকের অনেক রাত অবধি 12টা অবধি মানে ওই দাদাটা আমার ফোনটা ঘেটেছে, প্রায় 8টা থেকে 8:30 থেকে দোকান থেকে আরম্ভ করে বাড়ি অবধি ফোনটা ঘেটেছে। ও বলছে এবারে আমি ফোনটা নিয়ে নেব, তুই কি ফোন নিবি নিয়ে নে। তো এখন দেখা যাক, আমি এই ফোনটা নেব না, আমি ফোন কিনবো আবার একটা। ও এই ফোনটা নিয়ে নেবে, এই ফোনটা টাকা ও শোধ করবে, আর আমি একটা ফোন নেব, ও সে অর্ধেক টাকাটা ও দেবে, তারপরে যা বাদ বাকিটা আমরা শোধ করবো। তো যাই হোক, চলো ব্লগটা আজকে দেখতে থাকো, আর আজকে তাড়াতাড়ি ঠেকুয়া নিয়ে আসো। তো চলো আজকের মতন এখন ব্লগটা এখান থেকে শুরু করলাম, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে কি কি করব দেখি, এখন জানি না, আজকে অনেক কাজ আছে, একটু ব্যাংকে যাওয়ার আছে, তারপরে হচ্ছে যাব সোনা দোকানে। তোমরা দেখেছো আমার ননদকে কি বলে, তোমাদের তো কানেরটাই দেখানো হলো না, খুব সুন্দর ছিল জানো পিসির কানেরটা, সে পরে একদিন দেখাবো। আর ননদের আংটিটা মানে নিয়ে গেছিলাম, সেই টাকাটা পিসি দিয়েছে। এগুলো অনেক কাজ আছে, পিসিদেরই কাজ আছে, আমার কিছু কাজ নেই। আমি দুটো জিনিস মানে অনেকগুলো জিনিস, রূপোর জিনিস দিয়েছে, অনেকগুলো জিনিস আবার কিনেওছি ওই টাকার মধ্যে, সেটা আজকে তোমাদেরকে এই ব্লগেই দেখাবো। খুব সুন্দর দুটো পায়ের নুপুর নিয়েছি, নুপুর মানে একটা নুপুর তো খুবই একদম ইউনিক, আর একটা নুপুর অনেক পুরনো, অনেকবার আমি দেখেছি কিন্তু নিইনি, তো এবারে নিয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, এখন থেকে শুরু করলাম। চলো না বলো, চলো আজকে বাজার চলে এসেছে শঙ্কর মাছ, মাকে ডাকো চা খাবে। সকাল সকাল আজকের থেকে আবার টিফিন আরম্ভ, মেয়ের স্কুল। আর মেয়ের কালকের থেকে স্কুলটা খুলে গেছে অবশ্য, কালকে পাঠাইনি, যেহেতু আমরা অনেক রাত্রে ফিরেছি পরশু দিনকে, তোমরা জানো স্টেজ থেকে, তো সেই জন্য। আর এখানে ভাজি পেঁয়াজ আলু, কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে কালকের ভাত রয়েছে, তো এই যে ডিম দিয়ে ভাতটা ভাজা করা হবে। মেয়ের অনেক দিন ধরে বায়না যে মা ভাত রাখো না কেন, ভাত ভাজা খাবো, ভাত ভাজা খাবো। সত্যি অনেক দিন আমাদের খাওয়া হয়নি ভাত ভাজা। তো দেখো ভাত অনেকটাই রয়েছে, অনেকটা, আর ভাত একদম ভালো রয়েছে, ফ্রিজেও রেখে দিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আজকের ভাত ভাজা করে দেবো ওকে।
স্কুলে টিফিনে নিয়ে যাবে। তো চলো, মেয়ে তো পড়ছে আর আমি এদিকে টিফিনটা চটপট করে বানিয়ে নিই। তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এখানে আছে হচ্ছে শাক ভাজা, আর হচ্ছে এটা মাছের তেলের চচ্চড়ি, মানে মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে চচ্চড়ি একটা, আর হয়েছে যেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিমের তরকারি, কিন্তু সে মহাশয় আজকে আসবেন না, মার্কেটে চলে গেছেন। তো যাই হোক, রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করবে। আর এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস, যেটা হচ্ছে অনেক দিন পর আবারও রান্না করলাম, অনেক আগের ব্লগে তোমরা দেখে থাকবে, শঙ্কর মাছের তরকারি। তো আর একটা হয়েছে যেটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে, আর না আলু দিইনি, কচু আর হচ্ছে ওই ট্যাংরা মাছ দিয়ে তরকারি, সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগেই, হয়তো তোমরা দেখেছো, ফেসবুকে দেখে থাকবে, তোমরা ইউটিউবে দেখোনি। তো আমার ক্যামেরাটা খুবই ডিস্টার্ব করছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর যেটা হচ্ছে আমার মেয়ে বলছি, হ্যাঁ আমার মেয়েই বলতে পারো, এটা আমার বড় মেয়ে। তো আমার মেয়ের মুখের হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো, মানে এটাকে বলছে কি মাছ, আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কী মাছ। তো প্রথমে বলেছে যে কি এনেছে আজকে জামাই রান্না করবি, তো আমি বললাম খাবার সময় দেখবে। তো এখন যখন বলছে এটা শঙ্কর মাছ, তখন মনে কি হাসি তার। যাই হোক, চলো স্নান ফান করে রেডি হয়ে গেছে, এবার যাবো মেয়েকে আনতে। তোমাদের দাদাভাই আজকে মার্কেটে বেরিয়েছে, আর ওই জন্য মেয়েকে আমাকে আনতে যেতে হবে আজকে। তো চলো, রেডি হয়ে গেছি। মা বুড়িদির খাওয়া হয়ে গেছে, বুড়িদি আজকে আমাদের নিচে খেলো, খাওয়া দাওয়া করলো। আমি খুঁজছি একটা জিনিস, সেটা পাচ্ছি না। চলো আগে দেখি, রেডি হয়ে মানে একদম বেরিয়ে যাই, নাহলে এখন বাজে হচ্ছে পুরো 2:30, আর মেয়ের ছুটি হয়ে যাবে 2:40, গিয়ে লাইন পড়ে প্রচুর, আর সে কার্ড দিয়ে দাঁড়িয়েই থাকতে হয়। তো ভাবলাম যে না যাই, গিয়ে তাড়াতাড়ি কার্ডটা দিলে তাড়াতাড়ি ছেড়ে দেবে। আর আমাদের অটো দাদাকে বলে এসছে, মেয়েটাও হেঁটে আসতে চায় না, ওই জন্য অটো দাদাকে বলেছে ওখান থেকে যদি আসার সময় আমাদেরকে নিয়ে আসে তাহলে ভালো হয়। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, বাথরুমে যাবে, যাও। তো চলো, বুড়িদিদের খাওয়া কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাই, মা আর বুড়িদি শুক। মেয়েকে নিয়ে চলে এসেছি, আর এসেই বসে গেছি খেতে, মেয়েও বসে গেছে। এত জোরে খিদে পেয়ে গেছিলো আমার, আমি ব্লগটাই শুরু করতে ভুলে গেছি। তো যাই হোক, আমার প্রায় খাওয়া কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা দিয়ে। আর এখানে দেখো এই যে কচু আর ট্যাংরা মাছ দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করেছি, টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো বেশ ভালোই লেগেছিল মানে তরকারিটা। তো বুড়িদি তো এটা দিয়েই খেলো, শঙ্কর মাছ বুড়িদি আর খায়নি। তো এখানে শঙ্কর মাছ আছে, আমার মেয়ে তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছে। তো চলো আজকে খাওয়া দাওয়াটা করে নিই, আর এখানে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, মেয়েও করে নিই। চলো আজকের মতন টাটা টাটা, সবাই ভালো থেকো। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।